উত্তর ২৪ পরগনার অন্তর্গত বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের ১১টি গ্রামের চাষযোগ্য জমিতে নোনা জল ঢুকিয়ে অসাধু ব্যবসায়ীদের কার্যসিদ্ধির অভিযোগে নিজেদের ট্রাক্টর নিয়ে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখালেন সাধারণ চাষিরা। চাষিদের সমস্যার কথা প্রশাসনকে জানানো সত্ত্বেও দিনের পর দিন প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যে খাল দিয়ে জল নিকাশি হয় সেই খাল দখল করে রেখেছে অসাধু ব্যবসায়ীরা খালে মাছ চাষ করছে, ফলে নোনা জল ঢুকে যাচ্ছে চাষযোগ্য জমিতে। এতে ফসলের ক্ষতির সাথে সাথেই চাষিদেরও ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই তাদের দাবি অবিলম্বে নোনা জল ঢোকা বন্ধ করতেই হবে এবং খাল দখলমুক্ত করতে হবে। মালঞ্চ বসিরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার শতাধিক চাষি। নিজেদের ট্রাক্টর নিয়ে রাস্তার ওপরেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন তারা। এমনকি প্ল্যাকার্ডেও লেখা রয়েছে, ভরকুন্ডা সুইচ গেটে ২৪ ঘন্টার জন্য পুলিশ পোস্টিং করতে হবে, যাতে অসাধু ব্যবসায়ীদের চোরা পদ্ধতি রোখা যায় এবং এসডিও সাহেবের ক্যামেরার নজরবন্দিতে রাখতে হবে। কেন কিনা এই কপাটের কোনো রকম অপারেট হলে যাতে এসডিও সাহেব এর আইনত ব্যবস্থা নেন। তবে এই বিক্ষোভের পরেও কি প্রশাসনিক দিক থেকে কোনো হেলদোল দেখা যাবে? প্রশ্ন এখন সেটাই। তাই এই উত্তরের আশায় তাকিয়ে রয়েছে শতাধিক চাষি। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল, তারা সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে, কাটাখাল, হাবাসপুরের খাল, সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে সেখানে মাছ চাষ করে সেখান থেকে ফায়দা লুটছে। আর সেই খাল দিয়ে জল সরতে না পারার কারণে হাজার হাজার বিঘা জমিতে জল জমে আছে। এবং ভুরকুণ্ড যেখানে আমাদের সুইচ গেট, সেই সুইচ গেট দিয়ে আমাদের অতিরিক্ত জল সরা এবং নদীর জল যাতে এলাকায় না ঢুকতে পারে সেই বন্দোবস্ত করবার কথা। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই সুইচ গেট ঠিকঠাক কাজ করছে না, চক্রান্ত করে সেখানে নদীর জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই নদীর জল চাষি এলাকায় ঢুকে যাতে চাষযোগ্য জমিগুলোকে চাষ করা না যায় এবং তারা আগামীতে জলকর করতে বাধ্য হয়, সেই চক্রান্ত শুরু করেছে এখানকার ক্ষমতাসীন দল। তাই আজকে সমস্ত স্তরের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষ এবং সমস্ত চাষি একত্রিতভাবে তাদের এই অন্যায় অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ট্র্যাক্টর সহ কৃষি সরঞ্জাম নিয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এখানে হাসনাবাদ আমলানিতে ভুরকুন্ডা বলে একটা সুইচ গেট আছে। সুইচ গেট থেকে অতিরিক্ত পরিমাণ জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার কারণে পিপা অঞ্চলের সমস্ত গ্রাম, 11খান গ্রাম পিপা অঞ্চলের সমস্ত গ্রামের চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চাষিরা, গরিব মানুষরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল হচ্ছে না। তার জন্য আমাদের আবেদন এই যে এসডিও সাহেব, বিডিও সাহেব, যত প্রশাসনিক কর্মকর্তারা আছেন, ওনারা অবিলম্বে ভুরকুন্ডা সুইচ গেটে পুলিশ নজরদারি রাখতে হবে, যাতে ওখানে কপারটা তোলা না হয়, যাতে নদীর জলটা গ্রামের ভিতরে প্রবেশ না করতে পারে। এই ব্যবস্থা যত সময় না করবে তত সময় আমাদের সমস্ত চাষিদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। আমরা যে এই 70-80 টাকা করে ধান কিনে, সেই যে ধান আমাদের পাতা বিলকুল পরিমাণে সব নষ্ট হয়ে গেছে। আর পানি এখনো পর্যন্ত কোমর পর্যন্ত পানি। ওই যে ওই ভুরকুন্ডার পলির থেকে পানি সব সময় ঢুকচ্ছে, পানি মোটে সরে না। আমাদের এই চাষি সব সময় ক্ষতি করার তো নিতে আসছে। পাটা মারা মানে কি, সে পাটায় পানি কোনো দিন সরবে না, সে পানি মোটেই সরার লাইন নেই। ওই মাছ চাষ করে খাচ্ছে ওই মাগালগাছার লোক, হরিকাটির লোক, হাবাসপুরের লোক, জলকার পাটির লোক। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।